হ্যালো বন্ধুরা, বাংলা মিস্ট্রিয়াস ফ্যাক্টসে আপনাদের স্বাগত। আপনার মতে সবচাইতে বিপজ্জনক স্থান কি হতে পারে? হিংস্র স্রোতের নদী, নাকি গ্রীষ্মপ্রধান ঘন বর্ষার বিভিন্ন ভয়ঙ্কর হিংস্র পশু পাখি সম্বলিত ঘন জঙ্গল অথবা বন? আসলে এর থেকেও অনেক বিপজ্জনক এবং ভয়ঙ্কর স্থান পাওয়া যাবে এই পৃথিবীর বুকে। বিভিন্ন কারণে বিভিন্ন উপায়ে এই প্রকার বিপজ্জনক স্থান এর সৃষ্টি হয়েছে। যুদ্ধ বিধ্বস্ত শহর থেকে মারাত্মক অপরাধের শহর, এমনকি মারাত্মক তেজস্ক্রিয়তায়, এই সকল বিষয়কে এড়িয়ে চলার জন্য আমি আজকে নিয়ে এসেছি পৃথিবীর বুকে অবস্থিত এমনই 12টি মারাত্মক বিপজ্জনক স্থান, যাদের সম্পর্কে এই সকল স্থানে যাবার আগে দেখে নিন এই পুরো ভিডিওটি। তাহলেই আপনার সিদ্ধান্ত নিতে সহজ হবে যে সেই সকল স্থানে আপনারা যাওয়াটা কতটা নিরাপদ। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। তার আগে প্রথমেই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওগুলো দেখতে হলে পাশের বেল চিহ্নটিতে ক্লিক করে রাখুন। আমাদের সঙ্গে থাকুন, আমাদের সাপোর্ট করুন। নম্বর 12তে আছে সাহিল, নর্থ আফ্রিকা। উত্তর আফ্রিকার সাহিল সাহারা মরুভূমির বর্ডার এলাকায় অবস্থিত। সাহিল, যেটা অবস্থিত আফ্রিকায়, মারাত্মক খরা ও মারাত্মক দুর্ভিক্ষ এবং সীমিত পানির ব্যবস্থা এখানে জনসাধারণকে বেঁচে থাকার জন্য প্রতিনিয়ত এই সবের সাথে যুদ্ধ করে বেঁচে থাকতে হয়। প্রায় 1 লক্ষ জনসাধারণের মৃত্যু হয় মাত্র 12 বছরে। 1972 সাল থেকে 1984 সাল পর্যন্ত অতিমাত্রায় খরা এবং দুর্ভিক্ষের জন্যই এই ঘটনাটি ঘটেছিল। এবারে নম্বর 11তে আছে স্নেক আইল্যান্ড, ব্রাজিল। সাপের দ্বীপ, ব্রাজিল। অফিসিয়ালি এই স্থানটির নাম হলো ইলাহ ডি কুইমাডা গ্রান্ডি। এই দ্বীপটিতে সাপের দ্বীপ হিসেবে বেশি পরিচিত। এর উপকূলীয় এলাকার নাম সাও পাওলো, ব্রাজিল। মারাত্মক এবং কুখ্যাত বিষধর সাপ নিয়ে বেড়ে ওঠা এই দ্বীপটি পৃথিবীর সবচাইতে ভয়ঙ্কর স্থানের মধ্যে একটি। এখানকার সাপের বিষ এতটাই বেশি বিষাক্ত যে কোনো প্রকার মানুষ যদি এই প্রকার বিষধর সাপের আক্রমণ হয়, তাহলে ক্ষতস্থানটির মাংস পুরোটাই গলে পচে যায় এবং সেই মানুষটির মৃত্যু অনিবার্য। কোনো প্রকার চিকিৎসায় আরোগ্য সম্ভব নয়, যার কারণে ব্রাজিলিয়ান সরকার এই এলাকায় যে কোনো পর্যটককে প্রবেশের পুরোপুরি বাধা ও নিষেধাজ্ঞা জারি করে রেখেছে। নাম্বার 10-এ আছে ডানাকিল ডেজার্ট, ইস্ট আফ্রিকা। ডানাকিল মরুভূমি পূর্ব আফ্রিকার উত্তরীয় ইথিওপিয়া, দক্ষিণীয় ইরিট্রিয়ার উত্তর পূর্ব কোণে এই ডানাকিল মরুভূমিটি অবস্থিত। এই এলাকাটি তীব্র উষ্ণ প্রস্রবণ ও আগ্নেয়গিরি সহ বিষাক্ত প্রাকৃতিক গ্যাস ও চরম তাপমাত্রার জন্য খুবই বিপজ্জনক একটি স্থানটি। এই স্থানটি বসবাসের একদমই অনুপযোগী। দিনের বেলায় এখানকার সর্বনিম্ন তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস অথবা 122 ফারেনহাইট। এখানে আরো একটি ভয়ানক বিষয় আছে, এই এলাকায় অপহরণের অনেক খবর পাওয়া যায়।
তো বন্ধুরা, আপনি ভেবে দেখুন আপনার জন্য এই জায়গাটিতে যাওয়া কতটা সুবিধাজনক ও নিরাপদ স্থান হিসেবে চিহ্নিত হবে। নাম্বার 9 আছে ওইমিয়াকন, রাশিয়া। এই স্থানটি সাইবেরিয়ার গভীরে মাঝামাঝি প্রায় 1000 মাইল পূর্বে রাশিয়ার ওইমিয়াকন অবস্থিত। এটি মূলত একটি গ্রামের ন্যায় স্থান। প্রায় 71.2 ডিগ্রি মাইনাস তাপমাত্রায় সর্বদাই বরফে আচ্ছন্ন থাকে এই স্থানটি। পৃথিবীর সবচাইতে শীতলতম স্থান হলো পৃথিবীর সবচেয়ে শীতলতম স্থান এর মধ্যে এটি একটি। মাত্র 500 জন জনসাধারণ নিয়ে এখানকার বসবাস। কোনো প্রকার মোবাইল ফোন নেই। এই ঠান্ডাতম স্থানে সেই প্রকার কোনো মোবাইল কাজও করে না এবং এখানে কোনো প্রকার শস্য উৎপাদনও করা সম্ভব হয় না। সিরিয়া। এবারে নাম্বার 8 আছে সিরিয়া। বিশ্বের মারাত্মক ডেডলিয়েস্ট কান্ট্রির মধ্যে সিরিয়া এখন 1 নম্বরে, কারণ বর্তমানে চলমান যুদ্ধবিধ্বস্ত এই দেশটির বাসিন্দারা বিগত কয়েক বছর থেকে চলমান গৃহযুদ্ধের কারণে পুরোপুরি বসবাসের অযোগ্য হয়ে উঠেছে এখানকার আবাসিক স্থানগুলি। এই যুদ্ধবিধ্বস্ত আবাসিক এলাকায় নেই কোনো প্রকার খাবার সাপ্লাই, নেই কোনো মেডিকেলের সুব্যবস্থা এবং সকল প্রকার সেবা থেকে এই দেশটি পুরোপুরি বঞ্চিত। আরো দুঃখজনক, ইদানিং সেখানে গোলাবারুদের সাথে রাসায়নিক অস্ত্র হামলাও হচ্ছে, যাতে এটি আরো বসবাসের অনুপযোগী হয়ে উঠেছে। এবারে নাম্বার 7 আছে অ্যালাগোয়েস, ব্রাজিল। ব্রাজিলের কয়েকটি মেট্রোপলিটন সিটি অর্থাৎ মহানগরের মধ্যে রয়েছে রিও ডি জেনেরিও এবং সাও পাওলো। এই দুটি নগরের অপরাধ অর্থাৎ ক্রাইম রেট সেই দেশের অন্যান্য মহানগরের থেকে অনেক বেশি। প্রকৃতপক্ষে ক্ষুদ্র ও উপকূলীয় এবং উপকূলবর্তী এই রাজ্যটি আলগুয়াস নামে পরিচিত, যা দেশের সর্বোচ্চ হারের মার্ডার কেস এর রেট অর্থাৎ নরহত্যার হার অনেক বেশি, যেটা বিশ্বের র্যাঙ্কিং এ এই রাজ্যটি প্রথম স্থান হবে। প্রতি বছর প্রায় এর অধিবাসীদের মধ্যে 3 মিলিয়ন নাগরিকদের মধ্যে প্রায় 200 জন নাগরিককে হত্যা করা হয়। এবারে নাম্বার 6 আছে মনরোভিয়া, লাইবেরিয়া। পশ্চিম আফ্রিকার দেশ লাইবেরিয়া, রাজধানী মনরোভিয়া হলো আফ্রিকার সবচেয়ে খারাপ বস্তিগুলির মধ্যে একটি, যাকে বলা হয় ওয়েস্ট পয়েন্ট। এর 75,000 জনসংখ্যার ভিড়, কলেরার মহামারী, ড্রাগ ব্যবসা, ক্রাইম, কিশোর পতিতাবৃত্তি এবং স্যানিটারি সুবিধাগুলির অভাবের কারণে ঘন ঘন জলোচ্ছ্বাস হয়। শহরটি খুবই দূষিত এবং বন্যার মতো গুরুতর পরিবেশ সমস্যাগুলির সাথে সংগ্রাম করতে হয় এখানকার অধিবাসীদের প্রতিনিয়তই। নাম্বার 5 আছে মাউন্ট সিনব্যাং, ইন্দোনেশিয়া। এটি একটি সক্রিয় অগ্ন্যুৎপাত এর আগ্নেয়গিরি, যেটা সুমাত্রা দ্বীপের ইন্দোনেশিয়ায় অবস্থিত। এখানে প্রায়শই অগ্ন্যুৎপাত ঘটে, যাতে করে প্রায় সকল বাসিন্দারাই আশ্রয়হীন এবং জীবিকাহীন। হাজার হাজার মানুষ বসবাস করছে এই অঞ্চলে। এই অঞ্চলের অনেকগুলো নিকটবর্তী শহর এবং গ্রামগুলি সম্পূর্ণভাবে লাভা ও ছাইয়ের আচ্ছাদিত হয়ে থাকে।
বেশিরভাগ ক্ষেত্রেই 2010 সাল, 2013, 14, 15 এবং 16 সালের বেশ কয়েকবার এই দুর্ঘটনার কারণে স্থানীয় অধিবাসীরা নিহত হন। দুর্ভাগ্যজনকভাবে এখানকার অগ্ন্যুৎপাতের কারণে কয়েক ডজন মানুষ এবং তাদের পরিবার সহ বাড়িঘরও পুড়ে যায়। এবারে নাম্বার 4-এ আছে স্কেলিটন কোস্ট, নামিবিয়া। নামিবিয়া এর আটলান্টিক উপকূলের বরাবর অবস্থিত। স্কেলিটন কোস্ট পৃথিবীর সবচেয়ে আধ্যাত্মিক এবং মারাত্মক মরণঘাতী প্রাকৃতিক স্থানগুলির একটি হিসাবে ব্যাপক খ্যাতি আছে। তিমি মাছ এবং সামুদ্রিক জাহাজগুলির ধ্বংসাবশেষের কঙ্কালগুলি যেখানে পড়ে থাকার কারণে এখানকার জমি বা ভূমিটিকে স্কেলিটন কোস্ট নামকরণ করা হয়েছে। অনেক মানুষ, বিশেষ করে সমুদ্রের জাহাজ ভাঙ্গা নাবিকেরা, স্থানীয় কঠোর পরিবেশের কারণে এখানে মারা গেছেন। নাম্বার 3-এ আছে নর্থ কোরিয়া। উত্তর কোরিয়া তার সর্বাত্মক মানবাধিকার লঙ্ঘনকারী রাষ্ট্রের মধ্যে একটি। সর্বগ্রাসী একনায়কতন্ত্র এর জন্য উত্তর কোরিয়া ব্যাপকভাবে অভিযুক্ত এবং খারাপ মানবাধিকার নীতির জন্য বিশ্বব্যাপী সমালোচিত। এখানে আগত টুরিস্টগণ যে কোনো কারণে অপরাধ হিসেবে তাদেরকে গ্রেফতার করা হতে পারে, যেটা সেই সকল টুরিস্টদের দেশে খুবই নরমাল বা স্বাভাবিক, যেটা অপরাধ হিসেবে কখনোই গণ্য হয় না। উত্তর কোরিয়ার সাথে আমেরিকার খারাপ সম্পর্কের কারণে আমেরিকার কোনো পর্যটক উত্তর কোরিয়ায় ভ্রমণের জন্য আসলেও তাকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হতে পারে। নাম্বার 2-এ আছে গুয়াতেমালা। শীর্ষ ক্রাইম এবং অপরাধের কারণে গুয়াতেমালা বিখ্যাত। শুধু এই কারণেই সেন্ট্রাল আমেরিকার দেশটিকে আমাদের লিস্টে নিয়ে আসার পিছনে অন্য কারণও আছে, যেগুলো হলো এর আঞ্চলিক অবস্থান এবং ভূসংস্থান। গুয়াতেমালা অন্তত 3 ধরনের বিধ্বংসী প্রাকৃতিক বিপর্যয়ের শিকার হয়। প্রথমটি হলো ভূমিকম্প, দ্বিতীয়টি হলো হ্যারিকেন এবং তৃতীয়টি হলো কাদা। উদাহরণস্বরূপ 1976 সালে 7.5 এর একটি শক্তিশালী ভূমিকম্পে প্রায় 23,000 লোক মারা গিয়েছিলেন। এবারে নাম্বার 1-এ আছে লেক নর্টন, তানজানিয়া। তানজানিয়ার গ্রেগরি বিস্ট একটি পর্বত শৃঙ্গের অবস্থিত লেক। নাটরন নিঃসন্দেহে বিশ্বের মারাত্মক প্রাণঘাতী। এখানকার পানি যে কোনো প্রাণীর জন্য মারাত্মক প্রাণঘাতী। এর পানিগুলো সম্পূর্ণ লবণাক্ত, আর এই লবণাক্ত পানির কারণে এখানকার আবহাওয়ার তাপমাত্রাও 60 ডিগ্রি সেন্টিগ্রেড অর্থাৎ 140 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত তাপমাত্রা পৌঁছতে পারে এবং 9 থেকে 10.5 pH এর মধ্যে ক্ষয়প্রাপ্ত হয়। যে কোনো মৃতদেহকে চূর্ণে পরিণত করতে এবং যে কোনো প্রাণীর বা মানুষের চামড়া ও চোখ নষ্ট করে দিতে পারে।